আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন। এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক কদম সামনে বাড়াতে পারবে না, হিসাব দেওয়াই লাগবে। এই ভয় চিন্তা চেতনা কলবে না থাকে যখন, মানুষ বেপরোয়া গুনাহ করে তখন। এজন্য বাবা খুব গভীর মনোযোগ দেন, লম্বা কথা বলার সুযোগ হবে না আমার বাবাজিরা। সংক্ষিপ্ত কথা হলো, কলবটাকে যদি আমরা সুন্দর বানাতে চাই, কলবটাকে যদি পরিষ্কার করতে চাই, তাহলে বেশি বেশি আমাদের মরণের কথা স্মরণ করা লাগবে। কলবের ভিতরে মরণের ভয় ঢুকাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা মরণের ফিকির মোরাকাবা করেন কেমনে? জোহরের নামাজে একটু আগে যান, মসজিদে গিয়ে সুন্নতটা পইরা চোখটা বন্ধ করে একটু মরণের কথা ধ্যান করেন। আমি মারা গেলাম, আপনজনরা আমারে গোসল করায় সাদা কাফনের কাপড় পরাইল, খাটের উপরে উঠাইল, এরপরে জানাজা পড়ায় কবরের ভিতরে নামাইল। এই পর্যন্ত আপনি একটু মোরাকাবা করেন চোখ বন্ধ করে, কয়েকটা দিন একটু মোরাকাবা করে দেখেন, দেখবেন বাবারা আমলের পরিবর্তন আসবে, কলবেরও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় অন্তরসমূহ, তাসদাউ মরিচয় লাগে, জং পড়ে, কলবের ভিতরে মরিচয় লাগে, জং পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি উদাহরণ দিয়ে বুঝায় দিলেন, যেমন লোহাতে পানি লাগলে লোহাতে মরিচয় লাগে, জং পড়ে যায়, ঠিক বনি আদমের কলবের ভিতরে ওইরকম গুনাহের কারণে কলবের ভিতরে মরিচয় লেগে যায়, দাগ পড়ে যায়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, লোহার মরিচয় তো কামারের কাছে নিলে কামারে সেটা আগুনে পুরায়া লোহার রেত দিয়ে ঘষা লোহার জং দূর করে দেয়, লোহার মরিচয় দূর করে দেয়, কিন্তু কলবের মরিচয়, কলবের ময়লা, এটা কিভাবে আমরা পরিষ্কার করতে পারি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, দুইটি আমলের কথা বললেন। কয়টি? দুটি আমল যদি তোমরা করো তাহলে তোমাদের কলব পরিষ্কার হবে। আর কলব যখন পরিষ্কার হয় তখন এই মানুষটা ভালো মন্দ তমিজ করতে পারে। দিনের ভোট রাত্রে নিলে কতটুকু অপরাধ, এই উপলব্ধি তখন হবে কলব যদি ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কলব ঠিক না থাকলে বিনা ভোটে পাশ করলেও তার কিছু মনে হয় না, দিনের ভোট রাত্রে গুতায় নিয়ে পাশ করলেও তাও কিছু মনে হয় না। কারণ কি? কলবের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেন, কলব পরিষ্কার করার দুটি আমল। কয়টি? এক, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। ক্বিলা ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, কলবের ময়লা জং আমরা কিভাবে পরিষ্কার করব? পয়গম্বর তখন বললেন, দুটি আমল তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের কলবের জং পরিষ্কার হবে। নাম্বারে এক, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করা। কিসের কথা স্মরণ করা? আমরা এখানে যারা আছি আমরা তো মরবো না। কি বলেন, মরবো না? কি মরা লাগবে? আমার বাজিরা, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন
সাকাতুল মাউত। রব বলেন, যার জীবন আছে, প্রাণ আছে, তার মরতেই হবে। মরার স্বাদ আস্বাদন করাই লাগবে বাবা, কেউ আমরা বাঁচতে পারবো না। এজন্য নবী বলেন, তোমরা যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করো, এই মরণের স্মরণের ধাক্কায় কলবের জং পরিষ্কার হয়, কলবটা হয়ে যাবে আখিরাতের জন্য পাক্কা। মরণের কথা বেশি বেশি স্মরণ করলে কলবের জং পরিষ্কার হয় বাবা, দিল পরিষ্কার হয়ে যায়। কেন বাবা? বলে, যেই মানুষটা বারবার স্মরণ করে আমাকে মরতে হবে, আমাকে কবরে যাওয়া লাগবে, ওই কবরস্থানে আমার আসল ঘর, ওখানে আমাকে শুইতে হবে। কখন যেন মসজিদের মাইকে আয়লান হয় অমুকে আর নাই, এই ফিকির যার কলবে থাকবে, এই মানুষটা কখনোই অন্যায় পথে পা দিতে পারবে না। যেই মানুষটা বারবার স্মরণ করবে মসজিদের খাট কখন যেন আমার ঘরের দরজায় এসে হাজির হইয়া যায়, এই মানুষটা কখনোই অন্যায় পথে পা দিতে পারবে না, এই মানুষটা কখনো গুনার কাজে হাত দিতে পারবে না। এজন্য পয়গম্বর একটা হাদিসের ভিতরে বলেন, কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, রব তারে শহীদি মর্যাদা দিয়া মরণ দিবি। সুবহানাল্লাহ। কয়বার? 20 বার মাত্র। কয়বার? 20 বার বাবা। 20 বার যদি কেউ মরার কল্পনা দিলের ভিতরে আনতে পারে বাবা, এই মানুষটা কখনো অন্যায় করবে না, এই মানুষটা টেবিলের নিচ দিয়ে কখনো টাকার ব্যাগ হাতে নিতে পারবে না, এই মানুষটা কখনো সুদের টাকা হাতে নিতে পারবে না, এই মানুষটা দোকানে বসে বসে ওই টিভির দিকে তাকায় তাকায় উলঙ্গ নারীদের নাচ দেখতে পারবে না, এই মানুষটা কখনো সিনেমা হলে বসে বসে সিনেমা দেখতে পারবে না, এই মানুষটা বাবা কখনো ওই খারাপ কাজে হাত দিতে পারবে না, যদি তার কলবের ভিতরে থাকে মরণের ভয়। এজন্য বাবা পয়গম্বর বলেন, 20 বার তোমরা মরণের কথা স্মরণ করবা, তাইলে তোমাদের কলব পরিষ্কার হয়ে যাবে, কলবের জং পরিষ্কার হয়, কলবটা সুন্দর হবে। যেই কলব সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ বলেন বিকলবিন সালিম, সুন্দর স্বচ্ছ ফ্রেশ কলব দেখে দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত বন্টন করা হবে বাবা। কলব দেখে দেখা, সুরত দেখা না, টাকা পয়সা দেখা না, ক্ষমতা পাওয়ার দেখা না, কলব দেখে দেখে আল্লাহ জান্নাত বন্টন করবে বাবা। এই জন্য আমাদের কলবটারে সুন্দর করা দরকার, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন। এই জন্য মরণের কথা যদি আমরা স্মরণ করি, আমাদের কলবটা পরিষ্কার হবে, কলবের জং দূর হয়ে যাবে। নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করলে দুনিয়ার ভোগ বিলাসী, দুনিয়ার স্বাদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা গাড়ি বাড়ির সব লোভ কলব থেকে দূর হইয়া আখিরাতমুখী হইয়া যায়। এ বাবা, বিশ্বাস যদি না হয়, অল্প কিছুদিন মরণের কথা একটু ধ্যান করেন, একটু খেয়াল করেন। একসাথেই চলতাম, একসাথেই বাজারে যাইতাম, আজকে তার কবরের উপরে দুবলা ঘাস। একসাথেই থাকতাম, একসাথেই কত বল খেলাইতাম, একসাথেই তো চলাফেরা করতাম, একসাথেই রাজনীতি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম। আজকে আমার বন্ধু কবরে ঘুমায় আসে, কখন যেন মালাকুল মউত আমার পাশে হাজির হইয়া যায়।
ফিকির যদি থাকে, এই লোক খারাপ কাজ করতে পারবে বলেন? কখনোই সম্ভব না। এজন্য রব বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে কাঠগড়া দাঁড়াতে হবে আসামির মতো। এই ভয় যদি সিনার ভিতরে একবার আমরা ঢুকাইতে পারি বাবা, দেখবেন এই লোকটাকে বলা লাগবে না আসো নামাজে যাই, অটোমেটিক নামাজে হয়ে যাবে। এ বাবা, কলবের ভিতরে যদি একবার আমরা ঢুকাই নিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে হিসাব দেওয়া লাগবে। আপনারা আমার পয়গম্বর বলেন, লা তাসুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মাযা তুনফিকু ইয়ামিনুহু। পয়গম্বর বলেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম কিয়ামতের ময়দানে সে সামনে পা বাড়াতে পারবে না। কয় প্রশ্ন? লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন আন উমরিহি। আপনার আমার যে জীবনটা 50 বছর বা 60, 70, 80, 100 বছর, এই পুরা জিন্দেগির হিসাবটা আল্লাহর সামনে মিলাতে হবে বাবা, পুরা জীবনের। এরপরে বিশেষ করে নবী বলেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। বিশেষ করে যৌবন কালটা কোন পথে ব্যয় করছে, জোয়ান কাল কোন পথে ব্যয় করছে, হিসাব মিলাইতে হবে। এই যৌবন কালটা যদি আমি আপনি ইবাদতে কাটাইতে পারি, তাহলে রব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যেই যুবক যৌবন কালটা ইবাদতে কাটাবে, তাকে আল্লাহ তাআলা খুশি হয়া আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আমার বাবাজিরা, এরপরে নবীজি বলেন যে সম্পদ তুমি কিভাবে অর্জন করছো এটার হিসাব দেওয়া লাগবে। এরপরে নবী বলেন সম্পদ তুমি কোন পথে ব্যয় করছো, হালাল পথে না হারাম পথে, এটারও হিসাব দেওয়া লাগবে। 5 নম্বরে ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। যতটুকু জানতে পেরেছো সেই জানা অনুযায়ী কতটুকু আমল করেছো। আমার বাবাজিরা, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে সওয়াব না গুনাহ? কথা কয় না, গুনাহ, এটা আমরা জানি তো। তাহলে এই জানা অনুযায়ী কতটুকু মানছেন? সুদ খাওয়া হালাল না হারাম জানেন তো? ঘুষ খাওয়া হালাল না হারাম? রোজা না রাখা হালাল না হারাম? এ বাবা, এই জিনিসগুলা তো আমরা সকলেই জানি। নবী বলেন, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। অন্যের ক্ষেত্রে কালাই কাইটাই না গরুরে খাওয়ানো হালাল না হারাম? হারাম। বিশ্বাস হয় এটা? সবাই জানেন? ও, কুশাল চেনেন? কুশাল আখ একজন লাগাইছে, ওই আখের আগা রাতের বেলা কাইটাই না গরুরে খাওয়া হালাল। কথা কয় না, জানেন এটা? তাহলে এই যে জানেন, জানা অনুযায়ী কতটুকু মানছেন এটারও হিসাব দেওয়া। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। অন্যের সম্পদ খাওয়া হালাল না হারাম? তো গৃহস্থ বিক্রি করতে গেছে বড়ই, পাকা পাকা বড়ই গুলা উপরে রাখছে। আমাদের গ্রামের কিছু কাস্টমার দেখবেন, ওই কাস্টমারকে আকৃষ্ট করার জন্য পাকা সুন্দর বড়ই গুলা উপরে রাখছে। ওখান থেকে নিয়ে 2-4-5টা খায় আর জিজ্ঞেস করে, ভাই বড়ই কত করে কেজি? বলে 200 টাকা কেজি। ঠিক আছে, আগামী সপ্তাহে নেব। 5টা তুমি কি খাইলা? এটা হালাল না হারাম? কথা কয় না। হ্যাঁ, এই জন্য নবী বলেন, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। যতটুকু জানছো জানা অনুযায়ী কতটুকু মানছো। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন।
এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক কদম সামনে বাড়াতে পারবে না, হিসাব দেওয়াই লাগবে। এই ভয় চিন্তা চেতনা কলবে না থাকে যখন, মানুষ বেপরোয়া গুনাহ করে তখন। এজন্য বাবা খুব গভীর মনোযোগ দেন, লম্বা কথা বলার সুযোগ হবে না আমার বাবাজিরা। সংক্ষিপ্ত কথা হলো, কলবটাকে যদি আমরা সুন্দর বানাতে চাই, কলবটাকে যদি পরিষ্কার করতে চাই, তাহলে বেশি বেশি আমাদের মরণের কথা স্মরণ করা লাগবে। কলবের ভিতরে মরণের ভয় ঢুকাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা মরণের ফিকির মোরাকাবা করেন কেমনে? জোহরের নামাজে একটু আগে যান, মসজিদে গিয়ে সুন্নতটা পইরা চোখটা বন্ধ করে একটু মরণের কথা ধ্যান করেন। আমি মারা গেলাম, আপনজনরা আমারে গোসল করায় সাদা কাফনের কাপড় পরাইল, খাটের উপরে উঠাইল, এরপরে জানাজা পড়ায় কবরের ভিতরে নামাইল। এই পর্যন্ত আপনি একটু মোরাকাবা করেন চোখ বন্ধ করে, কয়েকটা দিন একটু মোরাকাবা করে দেখেন, দেখবেন বাবারা আমলের পরিবর্তন আসবে, কলবেরও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমার বাজিরা পয়গম্বর যখন মেরাজে গেলেন, যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাতে গেলেন। বাবা সামনে যাওয়ার পর আপনার আমার পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে সালাম দিলেন, কিন্তু আজরাইল সালামের কোনো জবাব দিলেন না, পয়গম্বরের সাথে কথা বললেন না, কোনো সম্মান প্রদর্শন করলেন না। রব মালাকুল মউত আজরাইলকে ডাক দেওয়া, আজরাইল রে, আজ যেই ব্যক্তি তোরে সালাম দিল, একে যদি আমি না বানাইতাম তাহলে আমি আল্লাহ তোকেও বানাইতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, ও ফেরেশতা আমার হাবিব সালাম দিয়েছে, সালামের জবাব দাও। এরপরে যা জিজ্ঞেস করে সব পুঙ্খানুপুঙ্খানু উত্তর দাও। কথাটা বলার পরে মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সালামের জবাব দিলেন, সম্মান প্রদর্শন দেখায় রাসূলকে তার ডান পাশে বসালেন। খেয়াল করেন, ডান পাশে বসানোর পর মালাকুল মউত আজরাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হুজুর আমার বেদবি মাফ করবেন, সাথে সাথে সালামের জবাব দিতে পারি নাই, আপনাকে সম্মান প্রদর্শন করতে পারি নাই। হুজুর আমার রব যতদিন হলো আমাকে এই দায়িত্ব দিয়েছে, প্রাণীদের রূহ কবজ করার এই দায়িত্ব যেদিন থেকে আমাকে দান করেছেন, ওই দিন থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো সালামের জবাব দেওয়া লাগে নাই, আমি কোনোদিন একটা মিনিটের জন্য আমার স্থান ত্যাগ করি নাই। কারণ একটা সেকেন্ডের জন্য আমার ডিউটি থেকে আমি অব্যাহতি নেই নাই, যার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই হুজুর। কিন্তু রব যেহেতু আমাকে হুকুম করেছেন, এজন্য আমি আপনার সালামের জবাব দিতে পারলাম, এজন্য আমি আপনাকে সম্মান প্রদর্শন করে আপনার সাথে কথা বলার সুযোগ পাইলাম। পয়গম্বর এবার আজরাইলের ডান পাশে বসার পর আপনার আমার পয়গম্বর মালাকুল মউত আজরাইলের সাথে বিভিন্ন প্রশ্ন করতেছেন, কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মালাকুল মউত আজরাইলকে ডাইকা বলেন, ও মালাকুল মউত আজরাইল, তাম পৃথিবীর প্রাণীদের জান তুমি কিভাবে কবজ করে থাকো? এই জায়গা থেকে যেহেতু ওঠো না, কিভাবে তুমি জান কবজ করো? মালাকুল মউত আজরাইল বলেন, ওগো পয়গম্বর, এই যে আমার সামনে একটা গাছ দেখা যায়, গাছের প্রত্যেকটা পাতা পাতায় তামাম পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের নাম ঠিকানা, এক একটা পাতার উপরে এক একজনের নাম ঠিকানা লেখা। ওই প্রাণী, যেই প্রাণীর মৃত্যুর সময় কাছাকাছি এসে যায়, তখন
ওই তার নাম লেখা বিশিষ্ট পাতাটা হলুদ কালার হইয়া আমার সামনে টেবিলের উপরে ঝরে পড়ে যায়। পাতাটা পড়ার পর আমি আমার ডায়েরি বই খুলি, ডায়েরি বই খুলে ওই নামীয় ব্যক্তি বা প্রাণীর জান কবজ করার জন্য আমার অধীনস্থ যেই ফেরেশতারা আছে তাদেরকে হুকুম করে থাকি, যদিও ওই লোকটা আরো 40 দিন পর্যন্ত জীবিত থাকবে। পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, 40 দিন পূর্বে ওই ব্যক্তিকে আমার ডায়েরি বইয়ে মৃত বলে লেখে নেই। শুধু তাই নয়, আসমানেও তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। কয়দিন পূর্বে? আরো 40 দিন বাঁচবে। 40 দিন আগেই ডায়েরিতে মৃত বলে লেখা হয়, আকাশে ঘোষণা দিয়ে দেওয়া হয় অমুকে মারা যাবে। আমার বাজিরা, এরপরে বলেন লোকটা যদি ভালো হয়, আল্লাহর রহমত প্রাপ্ত হয়, তাইলে আমার ডান পাশের ফেরেশতা তার জান কবজ করার জন্য পাঠায় দেয়। আর ওই ডান পাশের ফেরেশতাগুলা গিয়া তার জানটা আসানের সাথে বের করে নিয়ে আসে। আর লোকটা যদি আল্লাহর রহমত প্রাপ্ত না হয়, আল্লাহর গোসা প্রাপ্ত হয়, তাহলে আমার বাম দিকের ফেরেশতা প্রেরণ করি। বাম দিকের ফেরেশতা গিয়া তার জানটা কবজ করে, খুব কঠোরতার সাথে, খুব কষ্ট দিয়া তার জানটা কবজ করে নিয়ে আসে। এরপরে পয়গম্বর আকবার যা জিজ্ঞেস করেন, ও মালাকুল মউত আজরাইল, তোমার মাথার চারপাশে 4টা মুখ দেখা যায়, এর কারণ কি? 4টা মুখ কেন? এবার মালাকুল মউত আজরাইল বলেন, আমার সামনের মুখটা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন তার নূর দ্বারা। এই মুখ দ্বারা আমি ঈমানদারদের জান কবজ করার হুকুম করে থাকি। আর আমার ডান পাশের মুখটা আল্লাহ বানায় দিয়েছেন আল্লাহ পাকের গোসা আর ক্রোধ দ্বারা। এই জবান দ্বারা মুমিন আসি গুনাহগার মুমিনদের জান কবজ করার হুকুম করে থাকি। আর আমার বাম পাশের মুখটা আল্লাহ বানায় দিয়েছেন আল্লাহ পাকের আযাব দ্বারা। এই জবান দিয়া আমি মুনাফিকদের জান কবজ করার হুকুম করে থাকি। আর আমার পিছনে যেই জবানটা আল্লাহ তাআলা এটা জাহান্নামের আগুন দ্বারা বানায় দিয়েছেন, এই পিছনের মুখ দ্বারা আমি দুনিয়ার কাফের মুশরিকদের জান কবজ করার হুকুম করে থাকি। এ বাবা, তাইলে আমরা ডান পাশের মুখের হুকুমের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমরা তো মুমিন আছি, আমরা প্রত্যেকেই কম আর বেশি গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে, গুনাহ থেকে পুত পবিত্র হওয়া লাগবে, তওবার ইস্তিগফার আমল করা লাগবে। এর নবীর উম্মতের দল আমার বাবাজিরা, তো জিবরাইল হযরতে পয়গম্বরকে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন রে বাবা। আমার বাবাজিরা, তাহলে আমি বুঝাইতে চাইলাম, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 40 দিন পূর্বে আকাশে ঘোষণা হয়ে যায় এই লোকটা মারা যাবে, এবং ডায়েরিতে আর মালাকুল মউতের ডায়েরিতেও মৃত বলে লেখে না হয়। এ বাবা, আমরা যদি জানতাম যা আমার মরণ হয়ে গেছি, আর মাত্র 40 দিন থাকবো, তাইলে আমাদের হালাতটা অন্যরকম হইতো, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা জানতে পারবো না, এজন্য আপনার আমার রব জানায়া দেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক গোত্রের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য, সকলের জন্য নির্দিষ্ট একটা সময় সীমা দেওয়া আছে। কারো 70, কারো 80, কারো 90। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই সময়টা শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম তালিল কুরআন পসন্দে পেশে খোদা হোর গেল মালা জরম বাহারশ ফেদা গর করম খা নিশবার সায় হাবিব হোর গেল মানে তোরা বাসদ নসিব। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন যখন সেই সময়টা শেষ হয়ে যাবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ একটা সেকেন্ড দেরি করবে না জান কবজ করতে ওয়ালা ইস্তাকদিমুন এক মিনিট আগেও কারো জান কবজ করা হবে না। ঘোষণা কার? বলেন না ঘোষণা কার? আমার আল্লাহ জানায় দিলেন খবরদার বান্দা খবরদার, এক মিনিট আগেও জান কবজ করা হবে না, এক মিনিট পরেও কারো জান কবজ করা হবে না। ও বান্দা তুমি তো জানো না তোমার সীমা কখন শেষ হবে, সময় কখন শেষ হয়ে যাবে। যেহেতু জানো না তাহলে এই মুহূর্তে আমার মরণ আসতে পারে এটা মনে করা, এই মুহূর্তে আমার মরণ আসতে পারে এটা মনে করা, এই মুহূর্তে আজরাইল আমারে থাবা মারবে, এই মুহূর্তে আমাকে মালাকুল মউত ধরে ফেলবে, এটা মনে 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 করা। আর এটা যখন আমরা মনে করতে পারবো বাবা, তাইলে ওই মানুষটা কখনো অন্যায় করবে না, ওই মানুষটা মানুষকে কষ্ট দেবে না, ওই মানুষটা কখনো আমার প্রতিবেশীকে কষ্ট দেবে না, ওই মানুষটা কখনো অন্যায় পথে পা দিবে না। এই জন্য আমার নবীর উম্মতের দল আমরা প্রত্যেকেই যদি কলবের ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয়, এই ভয় যদি আমরা সিনার ভিতরে ঢুকায় নিতে পারি, এই লোকটা দেখবেন অটোমেটিক আমলদার হয়ে যায়। আমার বাজিরা, ডাক্তার নূর আহমদ নূর পাকিস্তান তানার একটা লেখা কিতাব মৌত আর আযাবে কবর কি ইবরতনাক ওয়াকিয়াত, এই বইখানার ভিতরে ছোট্ট একটা কারগুজারি শোনায় আমার বাবাজিরা। এই বইখানার ভিতরে তিনি বর্ণনা করতেছেন ডাক্তার নূর আহমদ নূর, তিনি বলেন আমার এলাকার মানুষদেরকে নিয়ে আমি পাকিস্তানের একটা জায়গার নাম মানসেরা, ওই জায়গাতে গেলাম তবলিগ জামাতের কাজ করার জন্য। আমরা যখন 3 দিনের হিসাবে সেই জায়গায় গেলাম, এ বাবারা তবলিগ জামাত আসার পরে আমার বাবা 3টা কাজ কিন্তু তারা করে, একটা কাজ খুব গুরুত্ব দেয়া করে আমার বাবাজিরা। একটা হলো মসজিদের যে কোনো মসজিদে যাওয়ার পরে তরিকার মানুষ তারা আগে খুঁজে নেয় দুনিয়ার বড় কাজের বড়, আমার বাবাজিরা দুনিয়ার বড় কাজের বড়, এরপরে আমার আখিরাতের বড়, 3 শ্রেণীর মানুষকে তারা খুঁজে নেয়। দুনিয়ার বড় আমার বাবাজিরা, দুনিয়ার বড় হলো নেতারা, মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধি যারা আছে, দুনিয়ার বড় তাদের কাছে খুশুসি গাছতে যায়। আর একটা হলো দিনের বড়, যত আলেম ওলামা আছে তাদের কাছে যায়। আর একটা হলো কাজের বড়, যারা 3 চিল্লা লাগাইছে চিল্লা লাগা, এই কাজের বড় তাদের কাছে আগে যায়। এই খুশুসি গাছ কইরা যখন ডাক্তার নূর আহমদ নূর বলেন আমরা যখন মসজিদের দিকে আসতেছিলাম, দেখলাম দোকানের পরে কিছু যুবকরা বসে আছে, আমরা গিয়া তাদেরকে দাওয়াত দিলাম, ও বাবারা তোমাদের মসজিদে 3 দিনের নেশাবে জামাত আসছে, তোমরা যদি একটু মসজিদে যাইতা, তাদের কথা যদি শ্রবণ করতা, দুনিয়াও ফায়দা হতে পারে। এই আলোচনা শোনার মাধ্যমে আল্লাহ পরকালের আযাব থেকে বাঁচায় দিবেন। এক কথায় তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ওই যুবকরা প্রায় সবাই মসজিদের দিকে গেল, কিন্তু একটা যুবক পায়ের ভিতরে পট্টি বাঁধা, এই যুবকটা উঠতেছিল না, অর্থাৎ
উঠতে পারতেছিল না। এই যুবকটা বলতেছিল, হুজুর আপনারা যান, আমি একটু পরে আসতেছি। হুজুর যখন চলে গেলেন, সকলেই যখন মসজিদে চলে গেলেন, ওই যুবকটা ধীর গতিতে আস্তে আস্তে করে সময় নিয়ে মসজিদে আসলেন। আসার পর মসজিদে আলোচনা শুনতেছিল। আমার বাবারা, এক পর্যায়ে আলোচনা হতে হতে কবরের আযাবের আলোচনা হতেছিল। কবরের আলোচনা শোনার পর ওই যুবকটা ফোফায় কান্না শুরু করে দিছে। এক পর্যায়ে এমন অবস্থা, সবাই যেন তার দিকে তাকায় রইছে। এক পর্যায়ে ওই যুবক বলতেছিল, ও বাবারা, আপনারা এই যে কবরের আযাবের কথা বয়ান করতেছেন, এটা কি দেইখা নাকি না দেইখা কিতাব পইরা? এই যে কবরের আযাবের কথা বয়ান করতেছি, পরকালের কথা বয়ান করতেছি, এটা কি দেইখা না না দেইখা? কিতাব পড়া না? কিতাব পড়া, হাদিস পড়ে তো তো মুতাকাল্লিম সাহেব বলছে আমরা কিতাব পড়েই তো বয়ান করতেছি। তখন ওই যুবক বলে, হুজুর আপনারা তো না দেইখা বয়ান করতেছেন, আর আমি আমার এই বয়সে কবরের কিছুটা আযাব আমি নিজের চোখে দেখেছি। আমি, আপনারা যদি অনুমতি দেন, সেই কথাটা আমি আপনাদেরকে শোনাইতে পারি। তখন সবাই বলছে, কি কথা একটু বলো। আমার বাবাজিরা সবাই যখন বলছে বল বাবা বল, এবার ওই যুবক তিনি বলতেছিলেন 1965 সনের কথা। ওই যুবক বলেন, তখন পাক ভারত যুদ্ধ চলতেছিল। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 6 বছর আগের কথা বাবা। ওই যুবক বলেন, পাক ভারত যখন যুদ্ধ চলতেছিল, তখন আমরা পাকিস্তানে একটা পুরাতন কবরস্থানে একটা অস্ত্রাগার স্থাপন করলাম, অস্ত্র রাখার জায়গা বানাইলাম কবরস্থানের ভিতরে। ওই অস্ত্রাগার পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী থেকে কিছু সাহসী যুবক, সাহসী সৈন্য নিযুক্ত করা হলো। ওই সাহসী যেই সৈনিকগুলা নিযুক্ত করা হয়, ওদের ভিতরে আমি একজন ছিলাম। ওই যুবক বলতেছেন, আমি একজন সৈনিক, আমাকেও নিযুক্ত করা হলো। আমরা যখন ওই অস্ত্রাগার পাহারা দিতেছিলাম, আমরা সকলেই পালি করে নিলাম, দুইজন করে রাত জাগবো, আর বাকিগুলা খিমার ভিতরে ঘুমায় থাকবে। দুইজন করে পাহারা দেয়। একদিন আমারও পালি এসে গেল, আমি সারা রাত ভর পাহারা দিলাম। পাহারা দেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওই কবরস্থানের ভিতরে দিয়ে একটু পায়চারি করতেছিলাম, হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে একটু কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার কানে একটা বিকট আওয়াজ ভেসে আসলো। মনে হয় হাড্ডিগুলো কর্মর করে কি যেন খায়। হাড্ডি ভাঙলে যেমন চুরমারের আওয়াজ, ওরকম আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমার ভয় হলো, না জানি কিসের আওয়াজ, বিকট আওয়াজটা শোনার পরে আমার দিলের ভিতরে ভয় জমে গেল। কিন্তু আমার কাঁধে তো ছিল রাইফেল, আবার আমি বড় সাহসীও ছিলাম। আমি চিন্তা করলাম, কি আওয়াজ কোথায় থেকে বের হয়, একটু দেখা দরকার। আমি নিশ্চুপ হয়ে দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায় ধ্যান করে শুনতেছিলাম আওয়াজটা কোথা থেকে বের হয়, কোথায় থেকে আসে। আমি খেয়াল করলাম, মনে হলো একটা পুরাতন কবর থেকে আওয়াজ। আমি আস্তে আস্তে করে, ভয় দিলের ভিতরে ভয় লাগে, আবার একটু আগাইলাম, সাহস করে আগাইয়া ওই পুরাতন কবরের পাশে গিয়া বন্দুকের নল দিয়া আমি উপর থেকে কয়েকটা ইটা সরাইলাম। ইটা সরানোর পর আওয়াজটা দেখলাম প্রখর হয়ে গেল, আরো বেশি শোনা যায়। আমি শিওর হইলাম যে তাহলে আওয়াজটা এই কবর থেকেই মনে হয়। আমি তখন মাটি খুঁড়তেছিলাম, মাটি মোটামাটি খুঁড়ে আমি দেখতেছিলাম, যতই মাটি খুঁড়তেছিলাম ততই আওয়াজটা প্রখর হচ্ছিল, বেশি শোনা যাচ্ছিল। আস্তে আস্তে করে যখন আমি খুঁড়ে ফেললাম, আমি তাকে দেখলাম ওই পুরাতন কবরের ভিতরে একটা মানব দেহের কঙ্কল পড়ে আছে, আর ওই কঙ্কলের উপরে একটা ইঁদুরের চাইতে একটু বড় বিষাক্ত প্রাণী বসে আছে। আমার বাজিরা, আমি তাকে দেখলাম, ওই বিষাক্ত প্রাণীটা যখন তার মুখ দ্বারা ওই মানব দেহের কঙ্কলে আঘাত করে
দংশন করে, অমনি কর্ম আওয়াজ শুরু হয়ে যায়, খিঁচুনি শুরু হয়ে যায়, পুরা যেন পুরা কঙ্কলটা জড়সড় হয়ে যায়, চূর্ণ বিচূর্ণর আওয়াজ। আমার দিলের ভিতরে তখন একটু মায়া লাগলো, না জানি এই ব্যক্তির কত কষ্ট হইতেছে। আমি চিন্তা করলাম এই প্রাণীটা তো ছোট্ট একটা প্রাণী, আমি যদি মেরে ফেলে দেই তাহলে লোকটার হয়তো উপকার হবে। এ বাবা, ওই যুবক বলেন আমার এটাই মনে হয় ভুল ছিল, আমার জেহেন থেকে বের হয়ে গিয়েছিল যে এটা তো কবরের জগৎ, এটা তো দুনিয়ার জগৎ না, আমি এটা ভুলে গিয়েছিলাম। আমি তার উপরে একটু মায়া দেখাইতে গিয়া আমি নিয়ত করলাম প্রাণীটাকে আমি মেরে ফেলবো। আমি আমার বন্দুকটাকে তাক করলাম, বন্দুকের নল দিয়ে আমি বাড়ি মারবো, মেরে ফেলবো নিয়ত করে বন্দুক যখন আমি তাক করলাম, সাথে সাথে তাকা দেখলাম ওই প্রাণীটা আর কবরের ভিতরে দেখা যায় না। অনেক খোঁজাখুঁজি করলাম, নাই। এরপর আমি আবার সুন্দর করে মাটিতে ঢেকে দিলাম, ঢেকে দিয়া আমি যখন ওখান থেকে প্রস্থান করতেছিলাম, ব্যাগে আসতেছিলাম, একটু দূরে আসতেই পিছনে তাকা দেখি ওই প্রাণীটা, যেই প্রাণীটা কবরের ভিতরে কঙ্কলকে ধ্বংসন করতেছিল, ওই প্রাণীটা তেরে আমার দিকে আসতেছিল। প্রাণীটা দেখার পর এখনো তো আমার রাইফেল কাঁধে ছিল, কিন্তু দিলের ভিতরে এই পরিমাণ ভয় জমে গেছে, ভয়ের কারণে আমি যেন আতঙ্ক হইয়া আমার যেন হুঁশ হারিয়ে ফেলছি এমন একটা ভাব। আমি ওই প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড় শুরু করলাম, দৌড়াইতেছিলাম, পিছনে তাকায় দেখি প্রাণীটাও আমার সাথে সাথে দৌড়াইতেছে, কাছাকাছি এসে গেছে। আমি আরো জোরে দৌড়াইলাম, দৌড়াইয়া যায় পিছনে তাকাই দেখি প্রাণী আরো কাছে এসে গেছে। তখন আমি ভয়ে জীর্ণ শীর্ণ হইয়া আমি কোনো উপায় অন্তর না পাইয়া কি করব এর আক্রমণ থেকে বাঁচার জন্য। এরপরে তাকা দেখলাম বড় একটা জলাশয়, পানির মতো পানি, তালাব, জলাশয়। আমি ওই প্রাণীটার আক্রমণ থেকে বাঁচার জন্য ওই জলাশয়ের ভিতরে নেমে পড়লাম, হাঁটু পানি পর্যন্ত নামলাম। নামার পরে আমি পিছনে তাকা দেখি ওই প্রাণীটা একদম পানির কিনারে এসে দাঁড়ায় গেল, আমার দিকে তাকায় রইছে। আমি মনে করছি হয়তো এখন পানির ভিতরে আর নামবে না, ব্যাগে চলে যাবে, কিন্তু না, আমি তাকায় দেখলাম ওই প্রাণীটা তার ঠোঁট মাত্র পানির সাথে লাগাইছে, লাগানো মাত্র বিশাল তালাবের পানিগুলো গরম হইয়া টকবক টকবক শুরু হয়ে গেল। এত গরম, যেই গরম আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না। আমি প্রচন্ড আক্রান্ত হয়ে গেলাম। এক পর্যায়ে আমি পানির ভিতরে আর দাঁড়া থাকতে পারতেছি না, প্রচন্ড গরম পানি। ওই এর থেকে বাঁচার জন্য পানি থেকে লাফ দিয়ে আমি মা বলে চিৎকার দিয়ে যখন আমি উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেলাম, হুঁশ নাই। হুঁশ আসার পরে আমি তাকে দেখি আমার হাঁটুর নিচ পর্যন্ত যতটুকু পানির ভিতরে ছিল এই পুরা পায়ের গোস্তটুকু একদম পচে গেছে। গোস্তগুলো হাড্ডি থেকে খসে খসে পড়ে যাইতেছে। এক পর্যায়ে যুবক বলেন, আমি যখন করুণার সুরে কান্না করতেছিলাম, আমার সঙ্গীরা যারা খিমার ভিতরে ছিল তারা দৌড়ায় আসছে, এসে আমাকে এখান থেকে উদ্ধার করলো। এরপরে আমাকে পাকিস্তানের এরোটাবাদ হসপিটালে ভর্তি করলো, চিকিৎসা করে কিন্তু ভালো হয় না। সেখান থেকে ট্রান্সফার করে রাওয়ালপিন্ডি CMH হসপিটালে ভর্তি করলো, সেখানে চিকিৎসা করলো, ভালো হয় না। ওখান থেকে আমাকে আবার নিয়ে যাওয়া হলো ক্যান্টনমেন্ট হসপিটালে, সেখানে চিকিৎসা করলো, ভালো হয় না, আরো বেশি গোস্ত পড়ে যায়। এমনকি এমন তরল পদার্থ পড়া শুরু হয়ে গেল, দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। ওখান থেকে আমাকে চিকিৎসা করার জন্য সরকারি ভাবে আমেরিকার অত্যাধুনিক হসপিটালে পাঠানো হলো, কিন্তু না, চিকিৎসা করা হলো, বাট কিন্তু ভালো হয় না। এই কথা বলতেছিল আর কাঁদতেছিল। তার পায়ের ওই পট্টিটা খুইলা দেখাইলো। ডাক্তার নূর আহমদ নূর বলেন, তার পার দিকে তাকায় দেখি শুধু হাড্ডি, এক চিমটি গোস্ত হাড্ডির সাথে নাই। আমার বাজিরা, এর নবীর উম্মতের দান, আল্লাহ পাক
পাক মাঝে মাঝে দুই একটা ঘটনা ঘটায় দেখায়, আমাদেরকে সতর্ক করে, ও বান্দা কবরের আযাব হক, জাহান্নামের আযাব হক, ও বান্দা কবরের সলজব হক। ওই কবরে তোমাকে আসতে হবে, ওই কবরে তোমাকে থাকতে হবে, ওই কবরে তোমার সাথী সঙ্গী কেউ যাবে না। এই দুনিয়ার সবচাইতে মানুষের আপন হলো যার যার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা রে বাবা? স্ত্রীর কারণে আজকে আমরা মা বাবা ত্যাগ করে দেই, স্ত্রীর কারণে আমরা আলাদা হয়ে যাই। তার মানে আমরা স্ত্রীকে সবচাইতে প্রায়োরিটি বেশি দেই। স্ত্রী সবচাইতে কাছের, সবচাইতে মানুষের দুঃখের সাথী হলো স্ত্রী। এ বাবা, যেই স্ত্রী এত কাছের মানুষ, আপনি এখন মরবেন, এই যেই স্ত্রীর জন্য নিজের মা বাবা ত্যাগ করলেন, যেই স্ত্রীর কারণে অনেক কিছু ত্যাগ করা লাগে রে বাবা, ওই স্ত্রী কিন্তু আপনি মরার পরে সাথে যাবে না। এমনকি আপনি বিদেশ থাকেন বাবা, বিদেশ থেকে আপনি আসার সময় 20,000 টাকা দামের কম্বল নিয়ে আসছেন, এরপরে অনেক টাকা কামাই করে নিয়ে আইসা আপনি বাড়িতে আসার পরে 10 তলা বিল্ডিং তৈরি করলেন। বিল্ডিং এর কাজ শেষ করার পরে হুজুরকে ডাইকা দোয়া করে এবার বিল্ডিং এ থাকা শুরু করলেন। এ বাবা, যেই দিন আপনি বিল্ডিং এ উঠলেন, 20,000 টাকা দামের কম্বলের নিচে স্ত্রী ছোট্ট ছেলেটা যেটা আপনার গলা ধরে ঘুমাইছে তাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কম্বলের নিচে যখন শুয়ে পড়লেন, গভীর রাত, আল্লাহ না করুক ওই রাত্রে যদি আপনি কম্বলের নিচে মরে যান বাবা, আপনার স্ত্রী যদি জানতে পারে আপনি আর দুনিয়ায় নাই, মারা গেছেন, বলেন তো আপনার স্ত্রী আর কয় ঘন্টা কম্বলের নিচে ঘুমাবি? কয় ঘন্টা? কথা কন, আরো ধরে কন, কয় ঘন্টা? 2 মিনিট থাকবে মনে হয়, টান দিয়ে কিন্তু সাথে সাথে চলে আসবে বাবা। আমার বাজিরা, স্ত্রী কম্বলের নিচ থেকে চলে যাবে। এমনকি যেই কলিজার টুকরা সন্তান আপনার গলা ধরে ঘুমাইছে বাবা, সন্তানকে স্ত্রী টান দিয়ে আপনার গলা ছাড়ায় নিবি। সন্তান যদি বলে মা আমি বাবার গলা ধরে ঘুমাইছি, আমি বাবার গলা ধরে থাকবো, মা বলবে বাবা তোর বাবার নাই, তোকে আর এই কম্বলের নিচে রাখা যাবে না, টান দিয়ে সন্তানকে ছাড়ায় নেওয়া যাবে। শুধু যাবে তাই না, ওই স্ত্রী সারা রাত আর ওই ঘরে ঢুকবে না। ঠিক কিনা বলেন? সারা রাত আপনার লাশটা পাহারা দেওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসায় চলে আসবে। এই মাদ্রাসাগুলোতে আসার পরে বলবে হুজুর কয়েকটা ছাত্র দেন। বলে কি হয়েছে? বলে অমুক যে মারা গেছে তার পাশে যা পাহারা দেওয়া লাগবে। এর নবীর উম্মতের দল, যেই স্ত্রীকে এত কাছের মনে করলেন জীবন ভর, যেই ছেলে মেয়েকে সুখে রাখার জন্য এত কাল বিদেশ করলেন, ওই ছেলে মেয়ে আমার বাজে পাহারা দেয় না, ওই স্ত্রী পাহারা দেয় না, ওই মাদ্রাসার ছাত্রগুলা গিয়া পাহারা দেয়, আমার পাশের ঘরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। এর নবীর উম্মতের দল, ওই কবরে শুধু যাবে আপনার আমল। পয়গম্বর বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। এ বাবা, মানুষ যখন মরে তার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত 3টা জিনিস যায়, 2টা ব্যাগে আসে, একটা তার কবরের ভিতরে তার সাথে থেকে যায়। যেই জিনিসটা কবরের ভিতরে থাকবে সেটা হলো এই আমার বাজিরা, সেটা হলো আপনার আমল। আপনি যা আমল করবেন সেটা কবরের ভিতরে আপনার সঙ্গী হবে। এটা আপনার আপন, এটা আপনাকে পর করবে না, এটা আপনাকে ছাড়বে না বাবা, যতক্ষণ পর্যন্ত আপনাকে মঞ্জিল মকসদ পর্যন্ত পৌঁছে না দেয়। এর নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, ওই কবরে আমল থাকবে, ওই আমল যা করবেন এটা আপনার আপন। এই দুনিয়াতে যা দান সদকা করবেন এটা আপনার আপন, এটা আপনার কবরের সঙ্গী। শুধু কবরের সঙ্গী নয়, জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার সাথী হয়ে যাবে। পয়গম্বর বলেন ইদা
বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। পয়গম্বর বলেন মানুষ যখন মারা যায় কবরে রাখা হয়। খেয়াল করেন বাবা হাদিসের তরজমাটা। কোরআনুল কারীম যদি আপনি ভালোবেসে থাকেন, মাদ্রাসাগুলো যদি ভালোবেসে থাকেন, আলেমদেরকে ভালোবেসে থাকেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন নাই, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেন নাই, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করেন নাই, আলেমদের বিরুদ্ধে কথা বলেন নাই, ভালোবাসছেন, মাদ্রাসা ভালোবেসেছেন, তাইলে পয়গম্বর বলেন কোরআন আপনার মাথার কাছে বডিগার্ড হিসেবে দাঁড়ায় যাবে। ডান পাশে দাঁড়াবে নামাজ, বাম পাশে দাঁড়াবে রোজা, এই পায়ের কাছে দাঁড়ায় যাবে দুনিয়ার যত নফল ইবাদত করছেন দান সদকা সহ সমস্ত আমলগুলা আপনার পায়ের কাছে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আমার বাজিরা, তাহলে ওই কবর যেটা সাপ বিশুর ঘর, যেখানে একা থাকা লাগবে, যেখানে সঙ্গে হবে আপনার আমল, যেখানে সঙ্গে হবে যা দান করবেন এটা আপনার সাথী হবে রে বাবা। মসজিদের দান করলে কি ফজিলত ইমাম সাহেব আমার আগে সুন্দর বয়ান করছেন বাবা। আমি শুধু এতটুকু বলবো আমার বাজিরা, পয়গম্বর বলেন আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার ওয়াল বাখিলু, পয়গম্বর বলেন ওয়াল বাখিলু বাঈদ মিনাল্লাহ বাঈদু মিনান নাস বাঈদু মিনাল জান্নাহ করিবু মিনান নার। তিরমিজি শরীফের হাদিস বাবা। পয়গম্বর বলেন যারা দুনিয়াতে দান সদকা বেশি বেশি করবে তারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয়ে যায়, মানুষের কাছে প্রিয় হয়ে যায়, তারা জান্নাতের কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে দূরে যায়। আর যারা কৃপণতা করবে পয়গম্বর বলেন তারা আল্লাহ থেকে দূরে যায়, মানুষও তাদেরকে পছন্দ করে না। শুধু এতটুকুই নয় বাবা, মানুষও পছন্দ করে না, এমনকি জান্নাত থেকে দূরে যায়, জাহান্নামের কাছে এসে যায়। আমার বাবাজিরা, আমরা তো আল্লাহর কাছাকাছি যেতে চাই, কথা বলেন ঠিক কিনা?